তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি ঠিক। আর আজকের ভিডিওতে আমি একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই পড়েছো। তুমি কাঁদবে কার কাছে? আমরা ছেলেরা বা মেয়েরা অনেক সময় এমন কিছু সিচুয়েশান হয় যার জন্যে আমাদের মনে একটা ইমোশনাল একটা বন্ডেজ এসে যায়, বা আমরা ইমোশনালভাবে খুব হার্ট হই। তার ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে একটা অন্যরকম কষ্ট হয়। আমাদের যখন সেই ইমোশনটা বা সেই ফিলিংসটা যখন বেরোতে পারেন, তখন অনেক সময় কি হয়, আমাদের রাগ হয়, আমাদের মনের মধ্যে প্রচণ্ড একটা এনার্জি থাকে। আবার অনেক সময় কি হয়, আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই এবং কাঁদার চেষ্টা করি বা কাঁদার জন্য একটা সঠিক জায়গা খুঁজি। এবার বিশেষ করে ছেলেরা কি হয়, এই কান্নাকাটিটা সহজে করতে পারে না, বা এই কান্নাকাটিটা চেপে রাখে যে হ্যাঁ আমি পুরুষ, আমাকে ইমোশনাল হলে হবে না, আমি কাঁদলে হবে না। বা অনেকের থেকে আমরা সমাজের কাছ থেকে একটা অ্যাপ্রোচ পাই যে ছেলেরা কাঁদে না, যে ছেলেরা খুব শক্ত পাথরের মতো কঠিন, ওদের মন, ওদেরকে যাই বলো ওরা সহ্য করে নেবে, এরকম একটা সমাজের একটা দৃষ্টিভঙ্গি আছে। তো আমি একটা কথা বলি, এই যে ফিলিংসটা, এই যে কোনো একটা সিচুয়েশান বলছি, এই যে বিষয়টা যখন আমরা কাঁদতে পারি না, তখন সেই এনার্জিটা আমাদের মনের ভেতর যে একটা তীব্র যন্ত্রণা, ওটা কিন্তু আমাদের ইমোশনালি, মেন্টালি আমাদের শরীরের ভেতরে একটা বাজে হার্মফুল ইম্প্যাক্ট ফেলে। এবং এই ইম্প্যাক্টটা আমাদের শরীরকে খুব দুর্বল করে দেয়, বা কাজ করার ইচ্ছা জাগে না, মন ভেঙে যায়, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়। তখন এই ইমোশনটাকে বের করে দেওয়াটা খুব দরকার কান্নার মাধ্যমে। এবং অনেকে বন্ধুবান্ধবের কাছে কী এই জিনিসটা শেয়ার করে, সে ঠিক আছে, কান্নাটা তাদের কাছে সেই ইমোশনটা বেরিয়ে যায়। তোমার যদি সেই রকম মনের মতো বন্ধু হয়, বা তোমার যদি সেই রকম পার্টনার হয়, অনেকে মা বাবার কাছে সেই কান্নাটা বের করে দেয়। তো আমি তোমাদের একটা বেটার অপশান দিচ্ছি, কান্নার একটা ভালো জায়গা, যে তোমরা যেখানে কাঁদতে পারবে, নিজের ফিলিংসটা শেয়ার করতে পারবে, নিজের মনের কথাটা বলতে। দেখো, আমাদের মন একজনই পড়তে পারে, সেটা হচ্ছে ওপরওয়ালা, বা সেই শক্তি যেটাকে আমরা মন থেকে বিশ্বাস করি, যেটাকে আমরা মন থেকে মানি। এবং সে প্রতিটা মুহূর্তে তোমাকে নখদর্পণে রাখছে, তুমি মুখে কতটা বলছো, মনে কতটা ভাবছো, তোমার মুখের সাথে মনের কতটা মিল আছে। এবার তোমার মনটা যেখানে সে জানে, তুমি তাকে মুখে যাই বলো, সে কিন্তু তোমার মনের সাথে মুখের কথাটা ম্যাচ করাতে পারে, বা তোমার মনের সাথে মুখের যে কথাটা বলছো সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ সে কিন্তু জানে। তাই সবচেয়ে বেস্ট অপশান, তুমি কাঁদো তার কাছে। তোমার মনে যা ইচ্ছে, যা বাসনা, যা ঘটেছে, তুমি মনের ভেতর থেকে তার কাছে সমর্পণ করে দাও, তার কাছে দিয়ে দাও সেই ইমোশনটা, মনটা তার কাছে সঁপে দাও, যেটাকে আমি বলবো। এতে কি হবে, তোমার মনটা অনেক হালকা হবে। তুমি কাঁদো না, মন ভরে কাঁদো তার কাছে। তুমি যা বলি, তোমার ইষ্ট দেবতাকে ডাকো না কেন, বাবা হোক, প্রভু হোক, মা হোক, তুমি কাঁদো তার কাছে। নিজের মনের কথাটা সম্পূর্ণ সত্যতার সাথে তাকে প্রকাশ করা, কারণ তুমি সত্যিটা না বললেও সে কিন্তু তোমার সত্যিটা জানে। তুমি মনে কি ভেবেছো, আসল জায়গায় কি ঘটেছে, এবং তুমি তাকে কি বলছো। তুমি যদি তার কাছে সত্যিটা প্রকাশ করে, যে প্রভু, যদি আমার ভুল হয়ে থাকে, কি বাবা যদি আমার ভুল হয়, সেই ভুলটা কি, বাবা আমি তো কোনো ভুল করিনি, আমি যদি সৎ থাকি তাহলে আমার সমস্যাটা কি, এইভাবে তুমি যদি অ্যাপ্রোচটা করো, বা এইভাবে যদি বলো, নিজের মধ্যে একটা লাইটনেস ফিল করবে, বা তুমি হালকা হয়ে যাবে মনের ভেতর থেকে। কারণ তুমি তার কাছে সমস্ত কিছু দিয়ে দিচ্ছ, তোমার খারাপ ভালো সমস্ত কিছু ইমোশন, মন তার কাছে সঁপে দিচ্ছ। তুমি রেগুলার কাঁদতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি কাঁদো, তোমার দেখবে মনের মধ্যে একটা বিশাল রকমের চেঞ্জেস আসবে, এই পরিবর্তনটা তোমার মনে খুব আসবে। এবং এর আসার পরে কী হবে, এই কান্নাটা কোনো ব্যাড নয়। আমরা এখন একটা বন্ধু বান্ধবের কাছে কাঁদি, বা মা বাবার কাছে কাঁদি, আমরা যেটা ভাবি সেটা হয়তো সেই অ্যাপ্রোচটা হয়তো উল্টো দিক থেকে আমরা নাও পেতে পারি। কিন্তু আমরা যদি স্বয়ং ঈশ্বর, ভগবান বা সেই শক্তির কাছে কাঁদি, তাহলে কী হবে, সে কোনো উত্তর দেবে না। সে কী করবে, তোমার মনোবাঞ্ছাটা শুনবে, এবং সেই অনুযায়ী সে কিন্তু কাজ করবে। বা তোমার মনের সেই আদর্শটা, তুমি কতটা ইমোশনাল হয়ে, কতটা দুঃখের সাথে, কতটা মন থেকে তুমি বলছো, সেটা কিন্তু সে বুঝবে। কারণ সে তোমায় সৃষ্টি করেছে, সে তোমার প্রতিটা শিরায় শিরায় জানে যে তুমি কেমন মানুষ, তুমি কতটা ঠিক, কতটা ভুল, কতটা সৎ, কতটা অসৎ। সে কিন্তু সব বোঝে, সব জানে। তুমি তোমার প্রিয় ইষ্ট দেবতার কাছে, ঈশ্বরের কাছে যাও, কাঁদো, কেঁদে বলো তোমার যা মনের ইচ্ছে, তুমি তাকে প্রকাশ করো মনের ভেতর থেকে। কোনো জিনিস অক্ষুণ্ণ রেখো না,
তার কাছে যাও। কাঁদার জায়গা হচ্ছে তার কাছে, কোনো বন্ধুবান্ধব পার্টনারের কাছে নয়। তোমার কাঁদার জায়গা ঈশ্বরের কাছে। ঠিক আছে, মা বাবাকে বলতে পারো, কিন্তু মনে যা ইচ্ছে, মনে যা দুঃখ কষ্ট বেদনা তার কাছে দিয়ে দাও। দেখবে তোমার মনটা অনেক হালকা হবে। এবং তুমি যদি সৎ থাকো, সৎ থেকে যদি সেখানে তুমি নিজের দক্ষতা তার কাছে প্রকাশ করো, কাজ কিন্তু খুব হবে, মানে কাজ হবেই হবে। ঠিক আছে, তো এটাই বলবো যে তোমার দুঃখ কষ্ট, তোমার কাঁদার জায়গা হচ্ছে তার কাছে। তোমরা তাকে ভয় নয় ভালোবাসো, সেই শক্তিটাকে আগেও বলেছি গ্র্যাটিটিউড জানাও। তুমি দেখবে মন থেকে অনেক বেশি সরল, অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। সরল নয়, শক্তিশালী হয়ে উঠবে। তোমার ইমোশনাল শক্তিটা বাড়বে, তুমি সহজে ইমোশন হয়ে পড়বে না। তুমি সবসময় তখন ফিল করবে যে সে তোমার সাথেই আছে, সে তোমাকে তোমার প্রতিটা পদে হেল্প করছে, এটা কিন্তু তুমি ফিল করবে। তো এটাই বলবো যে তোমাদের যা দুঃখ যন্ত্রণা বেদনা মনের কষ্ট সমস্ত কিছু তাকে দিয়ে দাও। এইভাবেই বলো যে আমি আমার সমস্ত কিছু দিয়ে দিলাম, তুমি দেখো আমি যদি সৎ থাকি তুমি অবশ্যই আমায় রক্ষা করবে, এইটুকু বিশ্বাস আমার আছে। তো এটাই বলবো, সে তোমায় সৃষ্টি করেছে, সে তোমাকে ভালোবেসেছে, সে তোমায় পৃথিবীতে এনেছে, তো তার কাছেই যাও না, তার কাছেই কাঁদো। রাত্রে শুয়ে শুয়ে কাঁদো, সকালে ঘুম থেকে উঠে কাঁদো, যখনই যাও একাকিত্ব হয়ে তাকে স্মরণ করে মনের ভেতরে যা দুঃখ কষ্ট আছে তাকে সব দিয়ে দাও। দেখবে মনটা অনেক ভালো থাকবে। তো আজকের ভিডিওটা টোটালি একটা অন্যরকম ভিডিও ছিল। তোমরা হয়তো ভিডিওটার মর্ম বা ভিডিওটার সারাংশটা বুঝতেই পারলে। তো আশা করি তোমাদের এই রকম ভিডিও বা এই ভিডিওটা খুবই পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, এতটা শুনছো যেখানে তোমরা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে রিক। যদি কোনো প্রবলেমস থাকে, যদি কোনো কোশ্চেন্স থাকে, তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো চললাম আজকের মতো, ভালো থেকো সবাই, টাটা সবাইকে।